নির্বাচনের ভরাডুবির পর ঘাসফুল শিবির এখন তাসের ঘর। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন ২০ জনের কাছাকাছি সাংসদ। দলবদলের এই খেলা রাজ্য রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু সাধারণ ভোটার যারা লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেন, তাদের রায় যখন এভাবে বদলে যায় তখনই ওঠে প্রশ্ন। প্রায় ২০ জনের কাছাকাছি বিক্ষুব্ধ যারা সাংসদ, তৃণমূলের এই সাংসদরা হঠাৎই যোগদান করে নিলেন এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে। কিন্তু সেই সমস্ত সাংসদদের স্থানীয় বাসিন্দারা অর্থাৎ এই সাংসদদের যারা সাধারণ ভোটার রয়েছেন, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কতটা ভালো চোখে দেখছেন, তার কারণ তারা একটা সিম্বল দেখে ইভিএমে ভোটদান করেছিলেন 2024-এর লোকসভা নির্বাচনে। তারপরে তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন, সমস্ত কিছু নিয়ে আমরা আজকে কথা বলে নেবার চেষ্টা করব সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ ছিলেন, এখন এনসিপিআইতে যোগদান করেছেন, তার পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষদের সঙ্গে। সব জায়গায় আমাদের যাওয়ার সম্ভব হয়নি, তাই কেটিভি বাংলা এবার পৌঁছে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্থানীয় এলাকাগুলোতে। চলুন জিজ্ঞাসা করে নিই সাধারণ মানুষের কাছ থেকে তারা এই বিষয়টা কিভাবে দেখছেন। ওরা যা করবে সবই ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ একটু ছোটোখাটো ভুল করলেই সেটা ভুল, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু ওনার ব্যাপারে তো আমাদের ব্যক্তিগত মতামত দেওয়ার মতন কোনো রাইট নেই, কেন উনি এক টাইমে আমাদের এখানে সংসদ ছিলেন, আমাদের সাথেই ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ যে কেন এরকম করবে আমরাও নিজেরা বুঝতে পারিনি। তার জন্য খুব কষ্ট লাগে, আফসোস লাগে যে ওনার জন্য আমরা ইলেকশন করেছি, লড়াই করেছি, সব কিছু করেছি, কেন এখন আমরা নিঃস্ব হয়ে বসে আছি, আর কিছু করার নেই আমাদের। যাতে ভোটে জিতলেন, আমার মতে যাতে ভোটে জিতলেন ওই অনুসারে ওনাকে ওইখানে থাকতে হবে। দিদিকে নাম নিয়ে জিতলেন, এখন দিদিকে একটু কমজোর হয়ে গেলেন, তাহলে সব ছেড়ে ছেড়ে পালাচ্ছেন, ঠিক না, এটা ঠিক না। কোথাও গিয়ে কি আপনাদের ঠকানো হলো বলে মনে করছেন? আমাদের গিয়ে কী ঠকানো হবে, আরে আগেও এমনি ছিলাম, আজকেও যা আছে ওইমনি আছে, ঠকানো আবার কি ঠকাবেন? আমার থাকলেও আমাদের কোনো এজ নেই, আর না থাকলেও কোনো নেই। ভালো চোখে নিচ্ছি না। কেন না বলা মুশকিল, কিন্তু আমরা বিজেপি সাপোর্টার, কিন্তু আমরা চাই না অন্য কেউ দল ইম্প্যাক্টেড হয়ে আসুক। ঘাসফুল শিবিরে ছিলেন, এখন এনসিপিআইতে চলে গেলেন। সেটা কোনো কিছু বলার আর কিছু নেই, মানে যখন যেমনি যার যেটা হয় সুবিধা, যার যখন যেমনি এমনিতে এমনি মানুষ এমনি খারাপ নয়, ভালোই মানুষ আছে। আমরা বলতে গেলে আমরা সাধারণ পাবলিক, আমরা যে দাঁড়ায় পাড়ায় তাদের আমরা ভোট দিই। এবার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি এখন যেহেতু তৃণমূল এখান থেকে বিদায় নিয়েছে, এবার উনি কেন ওনাদের সব নেতারাই আস্তে আস্তে এদিক ওদিক ছিটকে যাচ্ছে, উনিও হয়তো যেটা ভালো বুঝেছেন সেটা সেদিকে চলে গেছেন। এবার আমরা সাধারণ পাবলিক, আমরা তো এত ডিপলি ভাবি না, আর ডিপলি আমরা জানিও না যে উনি হঠাৎ এতে চলে গেছেন। এবার আমরা হয়তো দুদিন পরে জানতে পারবো, তখন হয়তো ভাববো যে এতদিন এমপিরাই এখন নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু আর বোঝে না, নিজেদের স্বার্থ যেখানে সেখানে তারা পালায়। ভোটাররা ভোট দিয়েছিলেন জোড়াফুল প্রতীকে, কিন্তু সাংসদ এখন অন্য শিবিরে। ঘরের কাছের মানুষ বা নিজের এলাকার ভোটাররা এই দলবদলকে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন, নাকি প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে সমর্থন করছেন? কিন্তু সত্যি কথা বলতে কি, তৃণমূলের মধ্যে এত বেনজল ঢুকে গেছিল যে দিদি নিজে কোনো টের পায়নি, তার জন্যে আজকে দিদির এই সিচুয়েশন হয়েছে। দিদি যদি একটু শান্তি চলতো তাহলে কিন্তু দিদির এত ক্ষয়ক্ষতি হতো না। দিদি কিছু বুঝতে পারেনি, সবাইকে বিশ্বাস করে গেছেন, তার জন্য এই অবস্থা দিদির আজকে। যেখান থেকে জিতেছি ওইখানে থাকা উচিত, আবার 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 জিতবো, আবার হারবো, আবার ও তো লাগাই থাকে সবসময়। আজকে এরা আছেন এনসিপিআই, কালকে আবার কোথায় কি হবে বলা যায় না। এনসিপিআই হয় আবার ইলেকশনে লড়বে কি না, সে অবধি থাকবে কি না সেটা ভগবান জানে। কেন হয়েছেই, এটা একদম ধ্রুব সত্য কথা, এতে তো বলার কিছু নেই। ওনাকে দেখুন, আমরা সাধারণ মানুষ ইলেকশন ভোট দিয়ে দাঁড় করিয়েছি, আমাদের মতামত ছাড়া উনি এখন বড় হয়ে গেছেন, বড় মাপের মানুষ হয়ে গেছেন, ওনার মতামতের বিরুদ্ধে তো আর আমরা যেতে পারবো না, আমরা বড় জোর ভোটটা দিতে পারি।
আমাদের কিছুই নেই, আমাদের হারাবার কিছু নেই, ওদের বরঞ্চ হারাবার থাকে। ওরা 5 বছরে একবার আসে, আমাকে দিন, আমাকে এ করুন, আমরা দেখবো, এ করবো। ওনাদের স্বার্থ ফুরিয়ে গেলে ওনারা সব ভুলে যান। ওনারা স্বার্থ ছাড়া এক পা হাঁটেন না। এই এমপি বলুন বা এমএলএ বলুন বা কাউন্সিলর বলুন, আমরা সাধারণ মানুষ খালি আমাদের ভোট দিতে হয়। এই যে ভোট দিয়ে আমরা হয়তো কিছু নিজেদের কিছু হয়তো ব্যক্তিগত ব্যাপারে তার কাছে গেলে কিছু সাহায্য পাবো, কিন্তু এখন দেখছি ওনারা নিজেরা সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের কি সাহায্য করবে। উত্তর কলকাতা, আর এই উত্তর কলকাতা মানে অলিগলি, এবং তারই সঙ্গে এখানকার মানুষগুলো বাঁচেন বিশ্বাসে। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এইভাবে একটি দল থেকে অন্য দলে যোগদান করা, সেটা খুব একটা ভালো চোখে দেখছেন না এখানকার সাধারণ মানুষগুলো। তাও যে দলটা ত্রিপুরা আর আসামে এখনো পর্যন্ত কোনো অস্তিত্বই নেই, সেই দলে এইভাবে কি তিনি দুর্নীতি ঢাকতেই যোগদান করলেন? এই প্রশ্ন কিন্তু তুলছেন সাধারণ মানুষরা। সব কিছু মিলিয়ে বলতে গেলে কিছুটা হলেও আমরা মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখতে পেলাম। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।